ধাপে একটু সলিউশন বলে দেই। সেটা হচ্ছে যে এটাতে কোনো ওয়েস্টেজ না, জিরো ওয়েস্টেজ। যেটুকু ওয়েস্টেজ হয়ে যাবে এটাকে আবার একটা রিসাইকেল করে ছোট ছোট একটা মেশিন আছে, হ্যাঁ, ওটা আমাদের শোরুমে আছে, এখানে নিয়ে আসতে পারি না। এটা আনতে পারলে ভালো হতো, মানে এখানে নিয়ে আসতে পারি না। ওইটাতে আবার এই দানা উৎপাদন হবে, সেই দানা আবার মিক্সিং করে আবার হবে এটা এক গেল। এই থিকনেসের বিষয়টা এখানে অ্যাডজাস্টেবল, চাইলে মোটা করা যায়, চাইলে চিকন করা যায়। এখন এর ব্রেকিং স্ট্রেংথ এবং আমরা যে ব্যাগগুলো ব্যবহার করি ওইটার ব্রেকিং স্ট্রেংথ। আমরা দুই ধরনের ব্যাগ ব্যবহার করি, একটা হচ্ছে এইচডিপি, একটা এলডিপি। এইচডিপির ব্রেকিং স্ট্রেন্থ যদি 100 হয়, এটার ব্রেকিং স্ট্রেন্থ 90, মানে এইচডিপির চেয়ে একটু কম। আমরা যে মোড়ক হিসাবে স্পিনিং মিলে সুতা যে কি করি ওইটাতে নর্মাল হলেও চলে। ইয়েস। এবং ওইটা যদি আমার প্রাইস যা পড়ে তার সাথে কি এটাতে কম পড়বে কি? না, মানে ওটা তো আপনি দিচ্ছেন এইচডিপি বা এলডিপি কিছু একটা দিচ্ছেন, আর এটা দিবেন বায়োটার দাম একটু বেশি, 50% বেশি। আপনি আবার রিসাইকেল করতে পারবেন। এর সঙ্গে তো আর মিশন যাবে না। হ্যাঁ, মেটেরিয়ালের সঙ্গে কি মিশাবে? রিসাইকেলে মিশাবেন। কিন্তু কিন্তু ওইটার সঙ্গে যদি রিসাইকেল মিশাই তাহলে কি ওইটা কি মানে পরিবেশ বান্ধব হলো? ইয়েস, পরিবেশ বান্ধব তো। একই জিনিসই ঘুরতেছে। আমি যে রিসাইকেল যে দেখবো সেটা কি দেখবো? রিসাইকেল ওই যে আপনার স্পিনিং মিল থেকে যে আবার প্যাকেটগুলো ঘুরে আসবে সেটা দিবেন। এটা তো ব্যবহার করবেন স্পিনিং মিল থেকে, আবার তো গার্মেন্টস থেকে তো যেটা বের হয় ওটা তো আর সেম ম্যাটেরিয়াল, একই ম্যাটেরিয়াল। আপনি তো বায়োডিগ্রেডেবল স্পিনিং মিলে ব্যবহার করবেন, হ্যাঁ, কোন হিসেবে, তাই না? সেই কোনটাকে যখন এটা ইউজড হয়ে যাবে আবার টোকায় নিয়ে আসে রিসাইকেলে দিলে আবার দানা বের হবে, সেই দানা দিয়ে আপনি আবার ব্যাগ উৎপাদন করবেন, আবার স্পিনিং মিলে দিবেন, চলতেই থাকবে। মানে ওইটাই আমাকে রিইউজ করতে হবে, আমার মানে কষ্টটা কমে যাবে। রিইউজ করতে হবে, তাহলে আমাদের কষ্ট। আর এটা র মেটেরিয়ালস ধরেন যে এখন আমরা 1300 ওই রকমই, হ্যাঁ, টন, $1300 পার টন। হ্যাঁ, $1300। এটার ভিতরে কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট কি সেটা? রিসাইকেল এটা মিক্সিং করা, এটা 100। হ্যাঁ, আপনি যে আমাদের অফার করবেন যে প্যাকেজটা, জি, উইথ প্রিন্টিং, ওইটার মানে ওই যে 65 এর লাক্সের কথা বলছেন মেবি। না, আমি যেটা অফার করেছি স্যারকে সেটা হচ্ছে যে এখন রেডি স্টক যে দুটো আছে আমি এই দুটার অফার করেছি। হ্যাঁ, আর প্রিন্টিং যেটা লাগবে ওটা আমাকে 2-3 মাস সময় দিতে হবে, ওটা নিয়ে আমরা 2-3 মাস পরে ইনস্ট্যান্ট, এটা আমি ইনস্ট্যান্ট এখান থেকে দিতে পারবো। আর এটা যদি না নেন তাহলে একসাথে প্রিন্টিং সহ নিয়ে আসলে তখন ওটা নিয়ে আসবে। আর একটা রিসাইকেল ওটা মেবি 6.5, রিসাইকেল ওটা আপনাকে ওয়াটার বিল দিলে 1.2 মতন আসবে টোটাল। কত আসে? আপনার আর এমনি খরচ কি আছে? আর কোনো একটা লোড কত? লোড হচ্ছে 50 কিলোওয়াট। 50 কিলোওয়াট। সবগুলোতে তো ইনভার্টার আছে। আর আপনার মানে প্রোডাকশনের ক্ষেত্রে আর কি লাগে? প্রোডাকশনের ক্ষেত্রে একটা কম্প্রেসার লাগবে বাতাসের জন্য। কম্প্রেসার, হ্যাঁ, নাকি স্টিম কম্প্রেসার কোনটা? মানে আপনাদের ফ্যাক্টরিতে আছে, ওখান থেকে লাইন নিয়ে আসতে হবে। আর কিছু লাগবে না। কতদিন পরে আপনার স্পেয়ার পার্টস পরিবর্তন করা লাগবে? কতদিন পরে? কোনোটা 6 মাসও লাগতে পারে, কোনোটা 6 বছর লাগতে পারে, এটা বলা মুশকিল। আর 1 বছরের মধ্যে যা স্পেয়ার লাগবে ওটা আমরা দেবো। 1 বছর পর থেকে যেটা লাগবে সেটা আপনার দাম। ওকে, এই মেলার সময় তো আর জি। পরে অফিসে